পয়গাম বার্তা এটা যেন আমরা অর্থ জামিয়া মাদানিয়ার পয়গাম হলো, মূল দাবি হলো যে আমরা দ্বীনের একটা ফিকির নিয়ে দরদ দিয়ে থাকবো এবং যেখানেই থাকবো যেভাবেই থাকবো আমরা অনুসরণীয় হয়ে থাকবো। আমি আমাকে আমার আসাতিজা ইকরামকে এবং আমার সন্তানদেরকে কথাটা বলবো যে আমরা সব সময় মুতাসসির হয়ে থাকবো, পরিবেশের তাসিরে মুতাসসির হয়ে গাফিল না হয়ে আমরা মুআসসির হয়ে গফলতকে দূরকারী হয়ে ইনশাআল্লাহ। তো অনুসরণীয় হওয়ার জন্য আমাকে মানুষ দেখে দেখে দ্বীন শিখার জন্য আমাদেরকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। মূল কথা তো মুহাদ্দিস শাহ হুজুর বলেছেন এবং আমাদের আসাতিজা ইকরাম বলেছেন, শেষে আমাদের মুফতি শাহ হুজুর বলবেন। তো আমি অনুসরণীয় হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার কিছু প্রাসঙ্গিক কথা বলব। 1 নম্বর কথা হলো, আমরা যখন দ্বীনের কোনো নসিহত শুনবো, যেমন এখানে শুনছি, মিম্বর থেকে শুনি, দর্শ থেকে শুনি, মঞ্চ থেকে শুনি বা যে কোনো একজন ব্যক্তি থেকে শুনি, যখনই আমরা কোনো নসিহত শুনবো তো আমরা বুদ্ধিমান শ্রোতা হয়ে শোনার চেষ্টা করি। বুদ্ধিমান শ্রোতাকে কোরআন মজিদ তার পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আপনি আমার সেই বান্দাদের সুসংবাদ দিন যারা দ্বীনি নসিহত শুনে মনোযোগ দিয়ে, ইস্তামিউন ইস্তিমা হলো মন দিয়ে শোনা। 1 নম্বর গুণ হলো বুদ্ধিমান শ্রোতার 1 নম্বর গুণ হলো মন দিয়ে শোনা। ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরপরই ফায়াতাকিব, শোনার পরপরই শোনা কথাগুলোর মধ্যে যা যা বেশি উত্তম অনুসরণ করে। 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর কথা হলো বুদ্ধিমান শ্রোতা হওয়ার, যে মন দিয়ে শোনার পরপরই ইত্তেবা শুরু করে দেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এদেরকেই আল্লাহ হিদায়াত করেন এবং এরাই বুদ্ধিমান। তো আমরা এখানে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যখনই কোনো নসিহত শুনবো বুদ্ধিমান হয়ে শোনার চেষ্টা করব। এবার বিপরীতে নির্বোধ শ্রোতাকে, হাদিসে এসেছে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইলুল লিআতমাইল কওল, মুসনাদ আহমদ আল আদাবুল মুফরাদ, এখানে সহিহ সনদে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিআতমাইল কওল। আতমা কিমনের বহুবচন, কিমন মানে চোঙ্গা, চোঙ্গা মানে তেলের ড্রাম থেকে তেল নেওয়ার জন্য, তেলের ড্রামে তেল ভর্তি করার জন্য উপরে যে মুখ বড় নিচে ছোট যেই জিনিসটা দেওয়া হয় এটাকে বলে চোঙ্গা। তো তিনি একটা উদাহরণ দিয়ে কথাটা বলেছেন, নির্বোধ শ্রোতার পরিচয় দিয়েছেন, যে যারা কথার চোঙ্গা তাদের জন্য ধ্বংস। তো উলামায়ে কেরাম এই চোঙ্গার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা ইয়াসমাউন ওয়ালা ইয়াউন ওয়ালা ইয়ামালুন, যারা শুনে মনে রাখে না এবং আমল করে না, তারা হলো চোঙ্গা। এই চোঙ্গার উপর দিয়ে 1000 লিটার তেল ভিতরে যায়, ভিতর থেকে বের হয়, কিন্তু হতভাগা চোঙ্গা একটা ফোঁটা তেলও নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে না। তো যেই লোকগুলো শুনে কিন্তু মনে রাখে না, আমল করে না, তাদেরকে এই হাদিসে চোঙ্গা দিয়ে তাসবিহ দেওয়া হয়েছে। আমরা চোঙ্গা হব না ইনশাআল্লাহ, আমরা বুদ্ধিমান শ্রোতা হয়ে থাকবো মওত পর্যন্ত ইনশাআল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমরা এখানে যারা আছি
প্রত্যেকেই দিন সম্পর্কে আলোচনা করি, তাকাল্লুম করি। কেউ দর্শ থেকে করে, কেউ মঞ্চ থেকে করে, কেউ মিম্বর থেকে করে, একদম একেবারে না হলেও ঘরের মধ্যে সন্তানদেরকে হলেও দ্বীনের নসিহত করে। আমরা প্রত্যেকেই মুতাকাল্লিম। তো 2 নম্বর কথা হলো আমরা বুদ্ধিমান মুতাকাল্লিম হওয়ার চেষ্টা করি। বুদ্ধিমান মুতাকাল্লিমকে দ্বীনি আলোচনা করার 3টা পদ্ধতি। এক পদ্ধতি হলো, মনে করুন যে আজকে শনিবার, আগামী শুক্রবার আমি জুমার বয়ান দেব। তো আমি আজকেই বিষয় নির্ধারণ করব এবং আজকে থেকে আমল শুরু করে দেব। সারা জীবন আমল করার পাক্কা ইরাদা করব, এরপরে জুমাতে গিয়ে বয়ান করব। তো 1 নম্বর পদ্ধতি হলো আমল করে আরেকজনকে বলা, এটা হলো আকসার উত্তর। 2 নম্বর পদ্ধতি হলো আমি আগে আমল করিনি, বলার প্রয়োজন হয়েছে, আমি বলার সময় পাক্কা ইরাদা করে যে আমি মওত পর্যন্ত এটার উপরে আমল করব, এই পাক্কা ইরাদা করে আমি বয়ান শুরু করব। এটা হলো হাসান, এটাও উত্তম, ওইটা সবচেয়ে উত্তম। 3 নম্বর পদ্ধতি হলো আগেও আমল করিনি, পরেও আমল করার আমার নিয়ত নাই, পাক্কা ইরাদা নাই, বলার জন্য বলা। এটা হলো কবিহ, খারাপ সুরত। এই বলাটা কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে হুজ্জত হবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে আনা হবে, এরপর তাকে জাহান্নামে দেওয়া হবে, তার নাড়ি মুড়ি আগুনে জ্বলে বের হয়ে যাবে, এই নাড়ি মুড়ির চারপাশে সে ঘুরতে থাকবে যেমন গাদা চাক্কির চারপাশে ঘুরতে থাকে। তখন তার পরিচিত লোকেরা সমবেত হয়ে তাকে জিজ্ঞেস করবে, হে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে ভালো কথা বলতে, খারাপ কাজ থেকে নিষেধ করতে। তো সে বলবে, আমি তোমাদেরকে ভালো কাজ করার আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না, এবং খারাপ কাজ করা থেকে বিরত থাকার কথা বলতাম, নিষেধ করতাম কিন্তু নিজে করতাম। এই জন্য যেই লোক আমল করেন না করে বলে এবং আমল করার ইচ্ছা ছাড়া কথা বলে, তার এই ওয়াইদ স্মরণ রাখার দরকার। তো প্রথম সূরত হলো সবচেয়ে বুদ্ধিমান মুতাকাল্লিম হওয়ার সূরত। দ্বিতীয় সূরত চলে, তৃতীয় সূরত এটা কবিহ, এটা নির্বোধ মুতাকাল্লিমের সিফত, আমরা ওটা গ্রহণ করব না। আমরা অবশ্যই মওত পর্যন্ত যখনই যত কথা বলবো আমরা আহসান এবং হাসান সূরতেই বলবো। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো আমাদের এখানে 10-9 জন অধিকাংশই হলো আমরা মুআল্লিম। আমরা আদর্শবান মুআল্লিম হওয়ার চেষ্টা করি। আদর্শবান মুআল্লিমের কিছু কথা সংক্ষিপ্ত ইশারা স্বরূপ বলি যে তানবী আলাইহির রহমা বলেন যে তালিম হলো গাড়ির চাকার মতো। গাড়ির চাকা সচল তো গাড়ি সচল, গাড়ির চাকা অচল তো গাড়ি অচল। তালিম যদি সচল থাকে তো দ্বীনের গাড়ি চলবে, তালিম যদি অচল হয় তো দ্বীনের গাড়ি বন্ধ থাকবে। তুহফাতুল উলামাতে হযরত এই কথাটা বলেছেন। তো আমরা তালিমের সাথে যথাসম্ভব দায়িত্ববোধের সাথে জড়িত থাকার চেষ্টা করি। তো আমরা হব মুআল্লিম, মুদাররিস নয়। মুদাররিস যিনি পড়ান, মুআল্লিম যিনি পড়ান সাথে গড়ে তোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুআল্লিম। আমরা মুআল্লিমই হওয়ার চেষ্টা করি। মুআল্লিমের কাজ হলো সিরিফ বাতানানিহি বানানা, শুধু বুঝিয়ে দেওয়া নয়, গড়ে তোলা। তো আমরা আদর্শবান মুআল্লিম কিভাবে হব, এই জন্য আমরা কয়েকটা গুণ অর্জন করার চেষ্টা করব। 1 নম্বর গুণ হলো, আমি যখন মুআল্লিম আমার প্রত্যেকটা হরকাত সাকানাত, আমার কথা, আমার করা, আমার উঠা বসা, আচার আচরণ সব কিছু এমন হতে হবে যে তালেবে ইলমরা সুন্দর আদর্শ গ্রহণ করবে। এমন কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় যেটা তারা অনুসরণ করে ক্ষতিগ্রস্ত। আমরা মনে রাখবো যে মুআল্লিমের সব কিছুই গ্রহণ করা হয়।
ভালো বলে ভালো, খারাপ বলে খারাপ। আমি যদি ভালো কিছু তাদেরকে দিতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত তার মাধ্যমে যত এই বিষয়টার উপরে আমল হবে, সবটার সমপরিমাণ আমি পাবো, অনেক বেশি বড়। আর যদি আমার দ্বারা তাহলে খারাপ কিছু শিখে কিয়ামত পর্যন্ত এটার মাধ্যমে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সবটার গুনাহ আমাকে বহন করতে হবে। একজন বুজুর্গ বলেন যে, হে মুআল্লিম, আপনাকে দেখে দেখে তালিবে ইলমরা যা শিখে সেটা তাদের পুঁজি, এবং আপনার মুখ থেকে শুনে শুনে তারা যা শিখে সেটা তাদের মুনাফা। আমরা খেয়াল রাখবো, আপনার কাছ থেকে দেখে দেখে তালিবে ইলমরা যা শিখে এটা তাদের পুঁজি, এবং আপনার মুখ থেকে শুনে শুনে যেটা শিখে সেটা তাদের মুনাফা। পুঁজি ছাড়া মুনাফা হয় না। এই জন্য আমরা দেখি আদর্শবান উস্তাদের কাছে যারা পড়ে তারাই দ্বীনের খেদমতে থাকে, এবং আদর্শহীন উস্তাদের কাছে যারা পড়ে তারা দ্বীন থেকে বিচ্যুত হয়, দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়। শত শত উদাহরণ। এই জন্য আমরা এক নম্বর কথা হলো, আমাদের প্রত্যেকটা হারাকাত সাকানাত এমন হবে যে অনুসরণযোগ্য। এটার অর্থ এই নয় যে আমার কোনো ভুল হবে না, এটার অর্থ এই যে আমার ভুল সংশোধনের চেষ্টায় আমি থাকবো, ভুল কমানোর চেষ্টায় থাকবো, আমি গাফেল থাকবো না। একটা কথা। দুই নম্বর কথা হলো, আমি যখন মুআল্লিম, আমাকে যা যা দায়িত্ব দেওয়া হবে সব দায়িত্ব আমি ইতকানের সাথে পালন করার চেষ্টা করব। আমার প্রত্যেকটা দায়িত্ব আমি ইতকানের সাথে পালন করার চেষ্টা করব, অর্থাৎ পূর্ণাঙ্গ করে দৃঢ়তার সাথে সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। একটি মাত্র উদাহরণ দিই, যে আমার দর্শ আছে, আমার দর্শ শুরু হবে 10:20 থেকে, তো আমি 10 সে 10:21 মধ্যে পৌঁছে যাব, এবং আমার দর্শ শেষ হবে 11টার মধ্যে। আমি 11টা বাজার 1 মিনিট আগেও দর্শ থেকে উঠব না, 40 মিনিট পুরোটাই ছাত্রদেরকে দেব। এটা হলো ইতকান ফিদ দর্শ। এমন যেন না হয় 5 মিনিট পরে গেলাম, 5 মিনিট আগে উঠে আসলাম, এবং মনে মনে বললাম কে দেখে? অবশ্যই কেউ দেখে, আল্লাহ দেখেন, ফেরেশতারা দেখেন। এই কথাটা আমাকে খেয়াল করতে হবে। যদি আমি আল্লাহর জন্য পড়াই ইখলাসের সাথে, আমাকে 40 মিনিট দিতেই হবে। যদি আমি 40 মিনিট না দিই, তাহলে আমি বেতনের জন্য পড়াই। কার ভিতরে ইখলাস আছে, কার ভিতরে ইখলাস নাই, এই দর্শটাই মেয়া যথেষ্ট। এই জন্য আমরা দর্শ সহ আরো যত দায়িত্ব আছে সবগুলো ইতকানের সাথে আদায় করার চেষ্টা করি। সময় সংক্ষিপ্ত আমাদের হাতে, এই জন্য আমরা একটু একটু ইশারা করে যাচ্ছি। 3 নম্বর কথা হলো, আমি তাওয়াজু অর্জন করব, বিনয় অর্জন করব। একজন বিনয়ী ওস্তাদ অবশ্যই আদর্শবান হয়, এবং একজন অহংকারী ওস্তাদ খারাপ আদর্শ হয়। বিনয় কি? বিনয়ের প্রথম সূরত হলো মাদ্রাসার সাথে বিনয়। কি? এই মাদ্রাসা আমার হাইসিয়তের চেয়ে অনেক ঊর্ধ্বে, যতই ছোট মাদ্রাসা হোক আমি তার চেয়ে ছোট, এই কথাটা মনে রাখবো। এবং মাদ্রাসার পক্ষ থেকে যা যা আমার জন্য বিতরণ হয় সবগুলো আমার হাইসিয়তের ঊর্ধ্বে। আমাদের চেয়ে যারা বড় ছিলেন তারা আমাদের চেয়ে বেশি কষ্ট করেছেন, তবুও তারা সফর করেছেন। আর আমরা ছোট হয়ে আমরা অনেক কিছু পাই, তবুও আমরা নাশুকরি করি। আসল কথা হলে আমার ভিতরে বিনয় না। 2 নম্বর বিনয় হলো, যারা পরিচালনার দায়িত্বে আছে, দায়িত্বশীল যারা, তাদের প্রতি বিনয়। তাদের প্রতি বিনয় হলো তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে নেওয়া, কোনো রকমের প্রশ্ন না করা, তাদের সাথে পরামর্শ করা, তাদেরকে শ্রদ্ধা করা। 3 নম্বর বিনয় হলো, আমার সহকর্মী আসাতিজা ইকরাম যারা, তাদের প্রতি বিনয়। তাদের প্রতি বিনয় হলো কখনো তাদের সমালোচনা না করা, তাদের প্রতি হাসদ না করা, প্রয়োজনে তাদের সাথে পরামর্শ করা, কিতাব না বুঝলে সরাসরি একজনের কাছে গিয়ে হল করে নেওয়া, কোনো লজ্জাবোধ না করা, আমার পাশের যে ওস্তাদ তিনি না থাকলে তার ছাত্রদের দেখা, আরো অনেক কিছু। এবং ছাত্রদের সাথে
প্রতি বিনয়, ছাত্রদের প্রতি বিনয় হলো ছাত্রদেরকে আমি মনে করতে হবে সববে মাস এবং সববে মাআদ, এবং মনে করতে হবে তার গুনাহ আমার চেয়ে অনেক কম, এবং তাদেরকে আদরের সাথে মহাব্বতের সাথে তাদেরকে পরিচালনা করতে হবে। তাহকিরি আলফাজ থেকে আমরা দূরে থাকি, বরং আমার ছাত্রকে বলার জন্য, তার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য, ফিকির সৃষ্টি করার জন্য সবচেয়ে সুন্দর কি শব্দ হতে পারে সেটা আমি চয়ন করি, ফিকির করে করে চয়ন করি। তো এটা হলো ছাত্রদের প্রতি বিনয়। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই যে আমার ওস্তাদদের মধ্যে কিছু ওস্তাদ এমন আছেন যে তাদের কথা, তাদের মর্যাদা, তাদের মহব্বত প্রতি মুহূর্তে আমাদের মনে পড়ে, কখনো ভুলতে পারি না। কিরকম? তারা কখনো দীর্ঘ সময়ের মধ্যে কখনো দেখিনি কোনো ছাত্রকে তুমি ছাড়া তুই বলেছেন, এবং ছাত্রদেরকে কখনো হে দাদা, হে কুকুর, হে শুকর, গরু ছাগল বলে এক শব্দ কখনো 7 বছরে আমি শুনি। এ ধরনের ওস্তাদ, এরা আমাদের আদর্শবান ওস্তাদ। ওরা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আমাদের অন্তরের মধ্যে ওই ওস্তাদদের চেয়েও করি, আমরা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি। একজন মেহমানের রসুল সব কিছু ত্যাগ করে আমার কাছে এসেছে কিছু পাওয়ার জন্য খালি হাতে। একজন মেহমানের রসুল সব কিছু ত্যাগ করে এসেছে, সে কখন দাদা হয়ে গেল? আমি কি শব্দ বললাম? হাদিসের সোমবারে আমি কোথাও একথা দেখিনি যে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হিমার করে খেতাব করেছেন, একটাও নাই। আমরা কার অনুসরণ করি? আমরা কঠিন থেকে কঠিন কথা বলবো, সুন্দর থেকে সুন্দর শব্দ দিয়ে। জরুরি কথা বলতে হবে, কানুনের কথা বলতে হবে, দৃঢ় কথা বলতে হবে, কিন্তু শব্দ চয়ন করব সুন্দর থেকে সুন্দর, যেন হৃদয়কে গলিয়ে। তো আমরা তাওয়াজু অর্জন করার চেষ্টা করি। এবং চতুর্থ কথা হলো যোগ্য মুআল্লিম হওয়ার জন্য আমরা তালিবানে ইলমের জন্য হৃদয় খুলে দোয়া করব। ওই ওস্তাদ হওয়ার যোগ্য নয় যে তার তালিবানে ইলমের জন্য হৃদয় উজাড় করে দোয়া করতে পারে না। তো আমরা প্রত্যেক দোয়ার মধ্যে তাদেরকে স্মরণ করব। আমরা এই মাদ্রাসায় আমার এখন 24 বছর, আমি মুফতি শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুরের দোয়া শত শত হাজার হাজার শুনেছি। এমন একটা দোয়াও আমি শুনিনি যেই দোয়ার মধ্যে তারা মাদ্রাসাকে, মাদ্রাসার আসাতিজা ইকরামকে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে ভুলে গেছে। একটা দোয়াও আমি শুনি, আমার জানি না, আগে আমার মনে থাকতো না, এখন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা দোয়াতে আমার তালিবানে ইলম আগের পরের সামনের পেছনের সবাইকে স্মরণ করি। তো চতুর্থ কথা হলো আমরা হৃদয়কে খুব বেশি বিগলিত করে আমরা তালিবে ইলমদের জন্য দোয়া করি। পঞ্চম কথা হলো, সেটা বলতেই হয়, সেটা হলো আমরা মুআল্লিম, আমরা এক জায়গাতে বসে থাকি, এই জন্য আমাদের স্বাস্থ্যের অবনতি হয়। আমরা স্বাস্থ্য রক্ষার চেষ্টা করব, সিহহাতের আমরা খেয়াল করব। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার সবচেয়ে বড় সাহাবী রবি ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ এই কওলটা নকল করেছেন, মা রাআইতু সামিলান আকিলান ইল্লা ওয়াহিদান, আমি বুদ্ধিমান কোনো মোটা মানুষ দেখিনি একজন ছাড়া। তো আমাদের অবস্থা হয় কি যে আমরা খাই ঠিক মতে, কিন্তু সেটা নিষ্কাশনের ব্যবস্থা করি না, ব্যায়াম করি না বা কাজ করি না। এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে খেতে হবে। পরিমিত খাবার, পর্যাপ্ত পানি এবং যথাসময়ে ঘুম এবং খাওয়ার সময় আমাদেরকে একটু হিসাব করতে হবে। এখানে আমি এই কথাটা বলি যে আমাদের একজন তালিবে ইলম এই সুস্থ থাকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করে একটা প্রতিষ্ঠান দিয়েছেন এবং একটা কিতাব লিখেছেন। কিতাবটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, 400 পৃষ্ঠার কিতাব। বেশি উপকৃত হয়েছি এই ন্যাচারাল বিষয়ে কিভাবে সুস্থ থাকা যায়। তো আমি একথা বলবো যে আমাদের যদি সম্ভব হয়, সুযোগ হয়, এই কিতাবটা সাথে রেখে আমরা একটু সুস্থ থাকার চেষ্টা করব। কারণ অসুস্থতা যদি এসে যায় বেকার হয়ে যাবে। একজন অসুস্থ মানুষ মানে বেকার। 3 নম্বর কথা বললাম যে আমরা আদর্শবান ওস্তাদ। 4 নম্বর কথা হলো আমরা সকলেই হয়তো বাবা হয়েছি,
না হয়তো বাবা হতে যাচ্ছি, আমরা আদর্শবান বাবা হওয়ার চেষ্টা করব। আদর্শবান বাবার সবচেয়ে বড় গুণ হলো সন্তানের দ্বীন আমল আখলাকের পাহারা দেব, আমরা পাহারা দেব। এবং 2 নম্বরের বিষয় হলো যে সন্তানের জন্য আমরা খুব বেশি দোয়া করব। এখানে আমি একটা আমার স্মৃতির কথা বলি যে আমি যখন দাহুমটি লহুমে পড়ি তখন একদিন আমার আব্বা পথ দিয়ে যাওয়ার সময় আমাকে দেখলেন আমি খেলছি, গল্প করছি। তো তিনি আমাকে এই অবস্থায় দেখে খুব রাগ নিয়ে আমার দিকে আসলেন। আমি বুঝতে পারি, কাছে এসে তিনি আমাকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে খুব দ্রুত গতিতে মসজিদে প্রবেশ করলেন। দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছেন। তো আমি ওই সময় কথাটা বুঝিনি, এই শাসনের সাথে মসজিদে যাওয়ার কি সম্পর্ক, যোগসূত্র কি, ওটা আমি ওই সময় বুঝতে পারি। পরে যখন আমি ওস্তাদ হলাম, যখন আমি বাবা হলাম, বুঝতে পারলাম তিনি আদর্শবান বাবা হওয়ার চেষ্টা করেছেন। তিনি শাসন করেছেন, শাসনটাকে আল্লাহর কাছে কবুল করার জন্য সেখানে গেছেন। 2 রাকাত পরে দোয়া করছেন। আমার আম্মা বলেন যে আমি আশা করি যে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, কারণ তোমাদের বাবা প্রতিদিন তাহাজ্জুদের পরে দীর্ঘ সময় ধরে এই দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা দীর্ঘ সময় ধরে করতেন। আমি এই দোয়ার বরকত প্রতি মুহূর্তে প্রতি কদমে অনুভব করি। আমার বাবা এখন 40-এর ঊর্ধ্বে সন্তান, নাতি মাদ্রাসায় পড়ায়। আলহামদুলিল্লাহ। তো আমরা যারা বাবা হয়েছি আমরা অবশ্যই সন্তানদেরকে ভুলে যাব না। আমরা একটা দায়িত্ব পালন করতে গিয়ে আরেকটা দায়িত্ব ভুলে যাব না, এটা আমাদের দুর্বলতা। 4র্থ কথা। 5ম কথা হলো যে আমরা আদর্শবান বিচক্ষণ অভিভাবক হওয়ার চেষ্টা করব। যাদের সন্তান 5 বছর হয়েছে অবশ্যই সে একজন অভিভাবক। 5 বছরে একটা মাদ্রাসায় সন্তানকে দিতে হবে। তো আমি 24 বছরের অভিজ্ঞতায় বলছি যে যেই অভিভাবকরা গেইটে এসে দস্তাদস্তি করে, তর্ক বিতর্ক করে, ওস্তাদদের কাছে এসে রুট ভাষায় কথা বলে এবং মাদ্রাসাকে গালি দেয়, সামান্য পান থেকে চুন খসলেই রাগ হয়ে যায়, এদের সন্তান হয় না, মাঝপথে শেষ হয়ে যায়। এবং তাদের সন্তান হয় যারা সন্তানের ওস্তাদের কাছে ছাত্রীদের মতো করে আসে, বিনয়ী বেশি আসে। আমি দেখেছি, আমি যদি আমার সন্তানের সামনে তার ওস্তাদদেরকে গালি দিই, তার মাদ্রাসাকে গালি দিই, কখনো তার অন্তরে মাদ্রাসার মহব্বত আসবে না, কখনো তার অন্তরে ওস্তাদের মহব্বত আসবে না। একথা কসম করে বলতে পারি যে ওস্তাদের মহব্বত, ওস্তাদের আজমত ছাড়া কখনো কেউ আলেম হতে পারে না, কখনো কেউ যোগ্য হতে পারে না। এই জন্য আমরা যখনই মাদ্রাসায় যাব, আমার সন্তানের মাদ্রাসায়, আমরা অবশ্যই বিনয়ী হয়ে যাব। অযথা পরিচয় দেব না, আমি অমুক তমুক, এগুলো আমরা বলবো না, কোনো প্রয়োজন নাই। আমি আমার সে সন্তানের ওস্তাদকে আমার ওস্তাদ মনে করবো, যদিও সে আমার শাগরিদ, যদিও এই ওস্তাদ আমার শাগরিদ, সন্তানের ওস্তাদ হিসেবে আমি তাকে আমার ওস্তাদ মনে করব। এই জন্য আমরা বিচক্ষণ বাবা হওয়ার চেষ্টা করব, যেন আমার আচরণে আমার সন্তান ধ্বংস না হয়, আমার ভবিষ্যৎ আখিরাত ধ্বংস না হয়। এরপরে আমি বলবো 6 নম্বর কথা বলবো যে আমাদের এখানে অনেকেই ব্যবসায়ের সাথে জড়িত, ব্যবসা সম্পর্কে সোনাগাজী হুজুর অনেক জরুরি কথা বলছেন। আমি কয়েকটা পয়েন্ট বলি যে আমরা যারা ব্যবসায়ী, আমরা বিচক্ষণ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করব। বিচক্ষণ ব্যবসায়ীর প্রথম গুণ হলো সততা, সত্যবাদিতা রক্ষা করা। এই হুজুর যে যদি হুজুর যে বলে, আমাদের টেকনাফ হুজুর যে বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, অনেক বড় কথা। তো সততা এবং সত্যবাদিতা রক্ষা করার চেষ্টা করব। 2 নম্বরকে 1 নম্বর বলবো না, কিনা দাম নাই এসব কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আমরা সৎ এবং সত্যবাদী হওয়ার চেষ্টা করবো। 1 নম্বর। 2 নম্বর কথা হলো আমরা এই ব্যবসা দিয়ে আল্লাহর ব্যাংকে বিশাল এক সৎকার ভান্ডার তৈরি করার চেষ্টা করব। সহজ উপায় হলো যে একটা কাপড়ের দাম মার্কেটে 500 টাকা, আমি নেব 490 টাকা, 80 টাকা, এই 10 টাকা সৎকার নিয়তে করব।
প্রতিদিন হাজার হাজার টাকা আমার সাথে। 2 নম্বর। 3 নম্বর হলো আমি আমার ব্যাগের মধ্যে লিখে দেব, অন্তরের মধ্যে গেঁথে নেব যে কোনো অনুতপ্ত ব্যক্তি কাস্টমার যদি আসে আমার থেকে কিনে ও পেরেশান হয়েছে, তার প্রয়োজন হচ্ছে না, ওইটা ফেরত দিতে চাচ্ছে, আমি লিখে রাখবো বিকৃত মাল ফেরত নেওয়া হয়। লেখা হয় বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এই লেখাটা দেখলে আমি মনে করি যেন হাদিসের সাথে বিদ্রোহ করা হচ্ছে। আমি একজন ব্যবসায়ীকে দেখলাম যে ও লিখেছে বিকৃত মাল ফেরত নেওয়া হয়। ওই দিন থেকে ওই ব্যবসায়ীর প্রতি আমার অনেক বেশি মহব্বত জন্মেছে। অবশ্যই আল্লাহর ভয় ধারণ করেছে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান আকালা নাদিমান বাইআতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অনুতপ্ত হয়েছে এরকম কাস্টমারের বিক্রয় এই চুক্তিটা ফেরত নেয়, তার গুনাহগুলো আল্লাহ কিয়ামতের মাঠে দূর করে দিবেন। কত বড় কথা! আমার মন চাই শুধুমাত্র এই উদ্দেশ্যে একটা দোকান দিই, যে এটা লিখে দিই শুধু এই হাদিসের উপর আমল করার জন্য, যে আমি আমার ব্যবসায়ী যারা সন্তান তাদেরকে বলবো যে আমরা এই 3টা গুণ এবং ব্যবসা সম্পর্কে যত মসায়েল আছে জেনে জেনে সহি ব্যবসা করার আমরা চেষ্টা করি। এরপরে 7 নম্বর বিষয় হলো সর্বশেষ বিষয়, যেটা আসল মকসুদ, যে আমরা আল্লাহর নেককার বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইখলাস অর্জন। ইখলাস অর্জন করা কিছুতেই সম্ভব নয় যতক্ষণ না কোনো মুখলিসের সোহবত গ্রহণ করা হয় এবং যতক্ষণ না মুখলিসিন আকাবের আসলাফদের জীবনী মুতালা করা হয়। এর মাধ্যমে ইখলাস অর্জন হবে। ইখলাস অর্জনের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। হাদিসের কিছু দোয়া আছে। একটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হাদিসে বলা হচ্ছে যদি এই দোয়াটা করা হয় সব ধরনের শিরক চলে যাবে। রিয়া তো একটা শিরকের অংশ, অযুক্ত শিরক, তাকাব্বুরত শিরক। তো এই দোয়াটা আমরা করব। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা জা'আল আমালি কুল্লাহু সালিহান ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়া লা তাজআল লিআহাদিন ফীহি শাইআ। বড়দের বড় দোয়া, বেশি সুন্দর দোয়া। তো আমরা ইখলাস অর্জন করার চেষ্টা করব। ইখলাসের সবচেয়ে বড় আলামত হলো আসসির ওয়াল আলানিয়া হাসান হওয়া। আমল মানুষের সামনে যেমন আমি সুন্দর করে করি, মানুষের পেছনেও সুন্দর করে করব। মানুষের সামনে যেমন আমি গুনাহ থেকে বাঁচি, মানুষের পেছনেও গুনাহ থেকে বাঁচব। পথে যাওয়ার সময় কোনো মহিলা, বেগানা মহিলা আসলে আমি চোখ নিচে নামাই, কিন্তু মোবাইলে গিয়ে আমি তো চোখ ছেড়ে দিই। হাজার হাজার ছবি আমার চোখের সামনে আসে, হারাম ছবি এবং হারাম ভিডিও, এগুলো আমি উপভোগ করি। আমি কখনো মুখলিস নই, আমার কোনো আমল এই ইখলাসের সাথে হয়। বড় জটিল বিষয়, বড় জটিল বিষয়। আমি একটা ঘটনা বলি। এই আমাদের এই রমজানের পরে আমাদের মসজিদের ইমাম সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু টাঙ্গাইল জিল্লা দিয়ে এসেছেন। বললাম, ভাই কি ইবরতের কি আছে বলেন। তিনি বললেন, ভাই একজন যুবককে দেখলাম, যুবকটার কথা শুনে বুঝলাম অনেক বড় ব্যবসায়ী, 2টা ব্রিক ফিল্ডের সে মালিক। তার হাতে দেখলাম ছোট একটা মোবাইল। তো আমি তাকে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত বড় ব্যবসায়ী, ব্যবসায়ের কাজে তো বড় মোবাইল অনেক সুবিধাজনক হিসাব কিতাব করার জন্য, আপনি ছোট মোবাইল কেন রেখেছেন? তো এই যুবক বললেন, বড় আজীব কথা বললেন, যে তিনি বললেন যে আমি কাকরাইলের একজন মুরব্বীর পরামর্শ মতে চলি। আমার হাতে বড় মোবাইল দেখে তিনি বললেন, হে অমুক, এই মোবাইল ছেড়ে দাও। এই মোবাইল যদি তোমার হাতে রাখো তুমি কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আমি আল্লাহর ওলি হতে চাই, এই জন্য কষ্ট হলেও আমি বড় মোবাইল ছেড়ে দিয়েছি, ছোট মোবাইলে আমি কাজ করি। আমি একথা বলবো যে গোপনে গুনাহ করে আল্লাহ সুরত দেখেন না আমলের, আল্লাহ জাহের দেখেন না, আল্লাহ দিল দেখেন, গোপনে কি অবস্থা সেটা দেখেন। এই জন্য গোপনে যে অন্য রকম, জাহেরে আরেক রকম, সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হযরত আল্লাহর কাছে আমার কি মর্যাদা, সেটা আমি কিভাবে বুঝবো? তিনি বললেন, তোমার কাছে আল্লাহর কি মর্যাদা তুমি সেটা আগে দেখো, বুঝতে পারবে আল্লাহর কাছে কি মর্যাদা তোমার।
তো আমার কাছে আল্লাহর কি মর্যাদা? যারা গোপনে এই গুনাহগুলো করে তাদের কাছে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো মর্যাদা নেই। এটা ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, এই 10 বছরের বাচ্চার সামনে সেই মোবাইল খুলে না, এই ছবি খুলে না, ভিডিও খুলে না, কিন্তু যখন থেকে কোনো মানুষ নাই সেই মোবাইল খুলে যা ইচ্ছা করে, সে কি জানে না যে আল্লাহ দেখতেছে? সে কি জানে না যে কাদের ফেরেশতা দেখতেছে? তার কি হলো? সে আল্লাহকেও তো বিশ্বাস করে না। আজীব কথা। আমি যারা মোবাইল নিয়ে খারাপ কিছু করে গোপনে, তাদেরকে আমি সতর্ক করব যে আপনি যে এই মোবাইলের ছবিগুলো দেখতে যা আগ্রহী, এ কথা স্মরণে রাখেন যে আপনার হাসর তাদের সাথে হতে পারে আল মারউ মা মান আহাব্বা। আপনি তাদের জন্য যখন পাগল হয়ে গেছেন, আপনার হাসর তাদের সাথে হতে পারে। ভয়ঙ্কর বিষয়। আমি একটা ভয়ঙ্কর হাদিস বলি মোবাইলওয়ালাদের জন্য, একটা ভয়ঙ্কর হাদিস বলি। হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহ হাদিস, সহিহ হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিজন। আমি আমার এমন কিছু উম্মত সম্পর্কে জানবো কিয়ামতের মাঠে, যারা সেদিন তিহামার পাহাড়ের পরিমাণ বিশাল নেক আমলের পাহাড় নিয়ে আসবে। এরপরে আল্লাহ ফায়াজআলুহু হাবাআন মানসুরা, সেই আমলগুলোকে আল্লাহ ধূলিকণায় পরিণত করবেন। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। একটু সুন্দর করে বুঝিয়ে দিন, একটু পরিষ্কার করে বুঝিয়ে দিন তারা কারা, যেন আমরা অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। তারা তোমাদেরই ভাই মুসলমান, তোমাদেরই ছান্দার মানুষ, এবং তোমরা যেমন রাতে ইবাদত করো, তাহাজ্জুদ করো, তারাও করে, তবে তারা এমন মানুষ যে একাকিত্বে হারাম করার সুযোগ পেলে বেপরোয়া হয়ে হারামে লিপ্ত হয়। যারা একাকিত্বে গিয়ে, ঘরের পেছনে গিয়ে, কম্বলের ভিতরে গিয়ে, যারা মানুষের আড়ালে গিয়ে মোবাইলে ছবিগুলো দেখে, তাদের সতর্ক হওয়া উচিত। তাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাচ্ছে, কারণ তারা যা আমল করেছে মানুষের সামনেই করেছে, দেখানোর জন্য করেছে। না হয়তো গোপনেও তো আল্লাহ আছে, যে আল্লাহর জন্য করতো, গোপনে কেন সে করলো না? গোপনে কেন সে হারামে লিপ্ত হলো? এই জন্য আমি একথা বলবো যে আমার সন্তানরা, আমি মোবাইল ব্যবহার না করতে পারি, মুফতি সাহেব মোবাইল ব্যবহার না করতে পারেন, এই বড় মোবাইল সোনাগাজী ব্যবহার না করতে পারেন, আপনাদের কেন ব্যবহার করতে হবে? এক নম্বর কথা হলো, টোটালি আমরা ছেড়ে দেব। প্রয়োজন যাদের শরীর আসার প্রয়োজন যাদের নাই, যদি খুব বেশি প্রয়োজন হয়, যদি রাখতেই হয়, এছাড়া কোনো উপায় না থাকে, তো ঘরে রাখবো, পকেটে রাখবো না, এবং শুধু প্রয়োজনটা সেরে এটা শেষ করে দেব। ফেসবুকে ঘুরে বেড়াবো না, ইউটিউবের নর্দমার মধ্যে আমরা ভালো কিছু তালাশ করবো না, ফেসবুকের ডাস্টবিনে আমরা ভালো কিছু তালাশ করবো না, কারণ সেখানে একটা ভালো 99টা খারাপ। তো আমার সময় কোথায় যাচ্ছে? আমি কত বোকা, এই ফেসবুকের আজে বাজে পচা দুর্গন্ধময় জিনিসগুলোর জন্য আমি সময় দিচ্ছি। আমার সময় কত মূল্যহীন। একজন বিচক্ষণ মানুষের কাছে সময় সবচেয়ে বেশি দামি, আর একজন নির্বোধ মানুষের কাছে সময় সবচেয়ে বেশি সস্তা। এই জন্য আমরা অযথা জিনিসের মধ্যে সময় দেব না। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন, মান ইস্তাহওয়াযাত আলাইহি শাহওয়াতু ইনকাতাআত আনহু মাওয়াদুত তাওফীক। যেই ব্যক্তিকে শাহওয়াত গ্রাস করেছে, সেই ব্যক্তি থেকে আল্লাহর তৌফিক বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা দেখি যারা মোবাইলে বসে থাকে, ফেসবুকে বসে থাকে, বিনা প্রয়োজনে তারা না জিকির করতে পারে, না তাহাজ্জুদ করতে পারে, না তেলাওয়াত করতে পারে, না ছেলেদের হক আদায় করতে পারে, না উম্মার হক আদায় করতে পারে। সব কিছু দায় সারা বসে তড়িগড়ি কোনো মতে চালিয়ে দেওয়া এই অবস্থা। এই জন্য আমরা এই শাহওয়াতি বিষয় থেকে দূরে থাকার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইলের ফিতনা থেকে হেফাজত করুন। মোবাইল একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা এই যে কথাগুলো বলা হলো, একজন অনুসরণীয় ব্যক্তি হওয়ার জন্য, আদর্শবান ব্যক্তি হওয়ার জন্য যে কথাগুলো বলা হলো, আমরা ইনশাআল্লাহ ওই প্রথম কথা হিসেবে আমরা বুদ্ধিমান শ্রোতা হওয়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, এবং এখন থেকে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং এখানে আমরা যারা আছি সবাইকে এই কথাগুলোর উপর, এর আগে যা কথা হয়েছে সবগুলোর উপর, এর সামনে যা কথা বলা হবে সবগুলোকে উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই ইজতেমাটাকে আমাদের জিন্দেগিকে সমূলে পরিবর্তন করার, আমল পরিবর্তন করার একটা মাধ্যম বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।